সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গেল রাতে তাদের উত্তরা থেকে গ্রেপ্তার করে তারা। আর গেল ৩০ তারিখ রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে মব সৃষ্টি করে কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালায় চক্রটি। ৩০ সেপ্টেম্বর রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ফাস্টফুড দোকানে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ভুক্তভোগীরা জানান, সাংবাদিকরা খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে বসেছিলেন। এ সময় আকাশ নামের এক সমন্বয়ক পরিচয় দানকারী ব্যক্তির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা মব সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি করে সন্ত্রাসীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হঠাৎ করে একটা তাণ্ডব সৃষ্টি করেছে, মব সৃষ্টি করে যে এখানে নাকি হত্যা মামলার আসামি আছে, তার সাথে আমরা গোপন ষড়যন্ত্র করতেছি এটা বলে সাংবাদিকদের গায়ে ব্যাপকভাবে হামলা করে। বিষয়টা এরকম হয়েছে যে মনে হচ্ছে যে ২৫-৩০ জনই উত্তরাকে কন্ট্রোল করতেছে, যেখানে প্রশাসনের যে ভূমিকা নিয়েও আমরা প্রশ্ন। আমাকে বলে যে আপনি প্রেস ক্লাবের সভাপতি, আপনি ভেতরে ঢুকে না, ভেতরে গেলে আপনাকে বেঁচে হবে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার জন্ম দেয়। অবশেষে এই চক্রের মূল হোতা আসাদুর রহমান আকাশ এবং তার সহযোগী ফরিদ উদ্দিন ও মোহাম্মদ রবিনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় ঘটনার কথা স্বীকার করে আকাশ। পিসিপিআর যে রিপোর্ট থাকে আর কি, হত্যা মামলার আসামির নাম এটা নিয়ে সামনে যে ফেস মিলানোর জন্য আর কি। তো মহিউদ্দিন শেখ নামে সে আসামিটা ছিল, ওয়ারেন্টের আসামি। তো তার ফেস আমি ম্যাচ করতে পারি, বাট সামনে ছিল জুবাইর ভাই এবং জাহাঙ্গীর ভাই ছিল, বাট হঠাৎ করে দেখা আইডেন্টিফাই করতে পারি নাই। কোশ্চেন করেছিলাম পরিচয় কি বা ব্লা ব্লা কিছু এই ধরনের কিছু। তো উনি কাউন্টার দিয়েছিল আমাকে কথায়, তো আমি রাগান্বিত মাথায় তাকে আমি মেরেছিলাম, এর সত্য। এক প্রেস বিজ্ঞপ্তিতে যৌথ বাহিনী জানায়, চক্রটি ৫ আগস্টের পর থেকেই মব সৃষ্টি করে চাঁদাবাজি, মামলা বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।